আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যে দশম অধ্যায়ের একতরফা দাখিলা পদ্ধতিতে উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করতে হয়, খুব সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব যে উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করতে হয়। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে এই যে উত্তোলনের সুদ নির্ণয়ের নিয়মটা আমি বলছি। অনেক সময় বলা থাকে যে প্রতি মাসের প্রথমে উত্তোলন করেছে বা প্রতি মাসের শুরুতে উত্তোলন করেছে। আবার অনেক সময় বলা থাকে প্রতি মাসের মাঝে বা মাঝামাঝি উত্তোলন করেছে। আবার অনেক সময় বলা থাকে প্রতি মাসের শেষে উত্তোলন করেছে। বিভিন্নভাবে বলা থাকে কিন্তু। তো সেই ক্ষেত্রে প্রতি মাসের প্রথমে যদি উত্তোলন করে, তাহলে উত্তোলনের সুদ হবে, মনে করি বলা আছে প্রশ্নে, প্রতি মাসের প্রথমে 4000 টাকা করে উত্তোলন করেছে। প্রতি মাসের প্রথমে বা প্রতি মাসের শুরুতে 4000 টাকা করে উত্তোলন করেছে। তাহলে সেই ক্ষেত্রে উত্তোলনের সুদ হবে ওই 4000 ইন্টু 10%। প্রশ্নে হয়তো 10% দেয়া আছে, আমি টাকা কাল্পনিক লিখতেছি। অর্থাৎ যদি বলে যে প্রতি মাসের প্রথম তারিখে বা প্রতি মাসের শুরুতে উত্তোলিত অর্থের সুদ যদি ধরতে বলে, তাহলে ওই প্রতি মাসের উত্তোলন 4000 ইন্টু 10% ইন্টু 6.5, অর্থাৎ 6.5 মাসের সুদ ধরতে হবে। আমি আবারও বলছি, যদি প্রতি মাসে প্রথমে উত্তোলন করে তাহলে 6.5 মাসের সুদ হবে। 6.5 মানে কি? 6 মাসের 5, 6.5 হিসেব করে আমরা যেটা পাবো সেটা এখানে লিখব। এবার প্রতি মাসের মাঝে যদি উত্তোলন করে, প্রতি মাসের মাঝে, তাহলে এই সব ঠিক থাকবে, এখানে 6 মাসের হবে। মনে করি প্রতি মাসের মাঝে, প্রতি মাসের মাঝামাঝি 3000 টাকা করে উত্তোলন করেছে। উত্তোলনের সুদ হবে 3000 মাসিক উত্তোলন গুণ 10%। 10% আমি কাল্পনিক ধরেছি, মনে করি প্রশ্ন দেয়া আছে, গুণ 6 দিয়ে গুণ হবে। যদি মাঝামাঝি হয় তাহলে 6 দিয়ে গুণ। এবার এই পার্সেন্টেজ কেটে যা হয় এখানে লিখব। এবার আবার যদি বলে যে প্রতি মাসের শেষে উত্তোলন করেছে, প্রতি মাসের শেষে উত্তোলন করেছে যদি বলা থাকে, তাহলে উত্তোলনের সুদ হবে, মনে করি বলা আছে প্রতি মাসের শেষে 2000 টাকা করে উত্তোলন করেছে বলা আছে। তাহলে এখানে 2000 ইন্টু 10% ইন্টু 5.5 মানে 5.5 মাসের সুদ ধরে এখানে লিখতে হবে। আমি আবারও বলি, প্রতি মাসের প্রথমে যদি থাকে, শুরুতে যদি থাকে, তো 6.5 দিয়ে গুণ হবে, পার্সেন্টেজ কেটে যা হয় সেটাকে। আর প্রতি মাসের মাঝে যদি থাকে তাহলে 6 দিয়ে গুণ হবে, গড় হারে 6 মাসের। আর যদি প্রতি মাসের শেষে থাকে তাহলে 5.5 দিয়ে হবে। 6.5, 6, 5.5, যে কোনো একটা থাকবে, সবগুলো তো থাকবে না। যেমন বলা হলো মিস্টার রহিম একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। তিনি নিজ প্রয়োজনে ব্যবসা হতে প্রতি মাসের শুরুতে 4000 টাকা করে উত্তোলন করেন। তাহলে এই নিয়মটা ফলো করতে হবে। তখন 4000 ইন্টু 10% ইন্টু 6.5 হবে। বিষয়টি মনে রাখবো। এইভাবে আমরা বিভিন্ন প্রতি মাসের প্রথমে, প্রতি মাসের শেষে, প্রতি মাসের মাঝে যদি উত্তোলন দেয়া থাকে আর উত্তোলনের উপর যদি 10% সুদ ধরতে বলে, তাহলে এইভাবে সুদ ধরে এখানে দাগ দিয়ে সব যোগ করে এখানে লিখব। তো এইভাবে আমরা হিসাব করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে একটা একটা করে নিয়ম আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।